কলিজা থামকে নিয়ত করেন, কলিজা হাত দিয়ে নিয়ত করেন, রব্বে কারীমের সাথে চুক্তি করেন, রব আমি ফজর পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর ছাড়া কবরে চলে যাচ্ছেন, লিখে রাখেন কত ওয়াক্ত ছুটছে জীবনে, লিখে রাখেন জীবনে কত ওয়াক্ত ছুটছে, লিখে রাখেন। তামাশা নয়, আল্লাহর কসম, ফজর তামাশা নয়। কি বলছি বলেন? ফজর কি নয়? ফজর খেলনা নয়, ফজর খেলনা নয়, ফজর ফেলনা নয়, ফজর ছেড়ে দেওয়ার বিষয় নয়, নিঃশ্বাস ছেড়ে দেওয়ার বিষয় নয়, পানি ছেড়ে দেওয়ার বিষয় নয়, পানি পান না করার বিষয় নয়, খাবার না খাওয়ার বিষয় নয়, আল্লাহর কসম ফজর না পড়ার বিষয় নয়। আল্লাহর কসম, আল্লাহর কসম। আপনি মুসলিম, ফজর আপনার জীবনের সবচেয়ে বড় জিম্মাদারি। বলেন কি বলছি বলেন, বলেন কি বলছি বলেন। ফজর আপনার কি সবচেয়ে বড় জিম্মাদারি। আপনি ফজর নিশ্চিত করবেন। রব বলেন যাও, কথা দিলাম, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তোমার জিম্মাদার নিশ্চিতভাবে আমি। যাও, আমি ফজর নিশ্চিত করব। রব আমার হায়াত, আর রব আমার হায়াতে দৌলতে ইলম আর আমলের, রব আমার জীবনের, রব আমার আখিরাতের, রব আমার দুনিয়ার, রব আমার আখিরাতের, রব আমার জীবনের, রব আমার মরণের, রব আমার কবরের, রব আমার হাসরের, রব আমার ফুলসরাতের, রব আমার জান্নাতের জিম্মাদার। বলেন রব আমার কি জিম্মাদার। রব যদি জিম্মাদার হয়, আর শাহজিমে মালিক যদি জিম্মাদার হয়, সাত আসমানের বানানেওয়ালা যদি জিম্মাদার হয়, সাত জমিন বিছানেওয়ালা যদি জিম্মাদার হয়, সারা দুনিয়ার পাহাড় মালিক যদি আমার জিম্মাদার হয়, সারা দুনিয়ার সমস্ত খনিজ সম্পদের জিম্মাদার যদি আমার রব হয়, আর কাজটা দিয়েছেন ফজরের নামাজ, সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম কি দোয়া করেছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ। কেঁদে কেঁদে দোয়া করা উচিত, বাইতুল্লাহতে গিয়ে দোয়া করা উচিত। রব আমাকে ফজর পড়নেওয়ালা বানাও, রব আমাকে ফজর পড়নেওয়ালা বানাও। বাড়ির জন্য জীবনে ক হাজার বার দোয়া করছেন, কত লক্ষবার। গাড়ির জন্য জীবনে কত লক্ষবার দোয়া করছেন, হয় না। ছেলেটার জন্য জীবনে কত হাজার বার দোয়া করছেন, আল্লাহ ওরে বুয়েটি টিকায় দাও, আল্লাহ ওরে বুয়েটি টিকায় দাও, কত হাজার বার দোয়া করছেন। আল্লাহ ওরে অস্ট্রেলিয়া পুষায় দাও, কত হাজার বার দোয়া করছেন। আল্লাহ ওরে কানাডার ভিসাটা দিয়ে দাও, কত হাজার বার দোয়া করছেন। লেকিন এই দোয়া করি না যে আল্লাহ আমাকে নামাজ পড়নেওয়ালা আমাকেও বানাও, আমার ছেলে মেয়েকেও বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা সময় ধরে তার সন্তান হচ্ছিল না, তিনিও দোয়া করা ছাড়ছিলেন না। বুড়ো হয়ে গেছে, লেকিন দোয়া অব্যাহত আছে। এজন্য দরজা খটখট করতে থাকা, খুলবেই খুলবে ইনশাআল্লাহ। দরজা তো একটাই, দরজা তো কয়টা? দরজা তো একটা। এটা খটখট করতে থাকা, এটা একদিন খুলবেই খুলবে। এটা যেন না হয় যে অনেকদিন চাইছি তো দেয় না, এমন যেন না হয়। দেয় না তো আরেক দরজা তো নাই, দেয় না তো দরজা তো আরেকটা নাই, দরজা তো আছেই একটা। না দিলেও অন্যখানে যাওয়ার আর সুযোগ নেই। এটা আজকে টানেন নাই না? হ্যাঁ, ওইদিকে দেখছি না তো। মনে হয় বুদ্ধি আছে, উঠে এটা নিতাম না। কি বলছি? দরজা কয়টা? আল্লাহ তাআলার দরজা একটাই, ওই একটাই দরজা আছে আমাদের জন্য। আমাদের জন্য দরজা উপরে, জমিনে কোনো দরজা নাই। অফিস সামাই রিজকুকুম আফালা তাকিলুন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন সব উপরে। সব কোথায়? উপরে। যত ওয়াদা আছে সব উপরে। দুনিয়ার যত ওয়াদা তাও উপরে, আখিরাতের যত ওয়াদা তাও উপরে। অফিস সামাই রিজকুকুম, আকাশেই তোমাদের রিজিক। ওয়া মা তুআদুন, এবং আমি তোমাদের সাথে যা প্রতিশ্রুতি দিয়েছি সব আকাশে আছে। এজন্য ওখান থেকে নামানো, জমিন থেকে কোনো সিদ্ধান্ত হয় না, সব সিদ্ধান্ত কোথায়? আসমান থেকেই হয়। এজন্য ওই যে সূরা আলিফ লাম মিম, আকাশ থেকে আমি ফয়সালা করি। আলিফ লাম মিম সেজদা জুমায় পড়েন যে,
কত পারা? 21 পারা। জুমায় পড়া হয়েছে সমস্ত সিদ্ধান্ত কোথায় হয়? উপরেই হয়। আল্লাহ তাআলা বলেন আমি না আসমান থেকেই সব ফয়সালা করি। এই জন্য দরজা একটা, খটখটাইতে হবে। এটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর খটখটাইছেন। সুবহানাল্লাহ। এক দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এটা নেককার সন্তান দেন। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করো, তো এমন নেককারে দিলেন যে দোনোজনেই নবী হয়ে গেছে। এমন নেককারে দিলেন একজনের খানদানে 70,000 নবী হয়ে গেছে, আর আরেকজনের খানদানে একজন তো দিলেন তো একজনেই দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ নবী যখন বলতেন আনা দোয়াউল খলিল, আমি খলিল আলাইহিস সালামের দোয়া, আমি খলিল আলাইহিস সালামের কি দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গত জুমা আমরা এগুলো আলোচনা করছিলাম, যখন বাইতুল্লাহর পাশে রেখে গেলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন রেখে গেলেন, তখন দোয়া শুরু করলেন। মানুষ যখন নৈরাশ হয় তখন দোয়া বেড়ে যায়, মানুষ যখন মুসিবতে পড়ে তখন দোয়া বেড়ে যায়। এজন্য সুখের পরীক্ষা থেকে দুঃখের পরীক্ষায় মানুষ বেশি বিজয়ী হয়, সুখের পরীক্ষায় মানুষ বেশি ফেল করে। বলেন কি বলছি? বেশি অকৃতকার্য হয় কখন? সুখ দিয়ে যখন পরীক্ষা নেয় তখন মানুষ বেশি ফেল করে, আর অসুখ দিয়ে যখন পরীক্ষা নেয় তখন আলহামদুলিল্লাহ অনেক মানুষই কামিয়াব হয়। দুটোই পরীক্ষা, বেশ সুখ স্বাচ্ছন্দ্যের এক পরীক্ষা, আর হলো কষ্ট দুঃখ কষ্টের এক পরীক্ষা। দুঃখ কষ্টের পরীক্ষায় মানুষ আল্লাহ তাআলার দিকে ঝোঁকে, লেকিন সুখের পরীক্ষায় মানুষ আল্লাহকে ভুলে যায়। এজন্য বেশি নাফরমানি হয় সুখে থাকলে। বলেন বেশি নাফরমানি হয় কখন? থাকে সুখে থাকলে বেশি নাফরমানি হয়, বেশি মাল হয়ে গেলে বেশি নাফরমানি হয়। বলেন কি বলছেন? বেশি মাল হয়ে গেলে বেশি নাফরমানি হয়। এজন্য এত বেশি মাল না হওয়া যে বেশি মালে মানুষ নাফরমান, আবার এত বেশি দারিদ্রও না হওয়া যে দারিদ্রতায় মানুষ কুফরি পর্যন্ত পৌঁছে যায়, চলতে কুফরি পর্যন্ত পৌঁছে যায়, এরকম দারিদ্রতাও না হওয়া। বলকে ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, বলকে মাঝামাঝি হওয়া ভালো, মাঝামাঝি হওয়া ভালো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শুরু করলেন, দোয়া রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। দোয়া করে আবার বললেন আল্লাহ আমি যা বলি আর যা ভিতরে আছে, আমার মুখেরটাও আপনি জানেন, আমার ভিতরেরটাও তো আপনি জানেন। আমাদের মুখের বলাটাও আপনি জানেন, আর আমার ভিতরটাও কি জানেন, যা আমি বলি সেটাও আপনি জানেন, যা আমার ভিতরে আছে সেটাও আপনি জানেন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আমার বাহিরেরটা আমার ভিতরেরটা সবটাই তো আপনি জানেন। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনে এবং আসমানে কোনো স্থলে কোনো জায়গাতেই আপনার কাছে কোনো কিছুই গোপন না, আপনার কাছে কোনো কিছুই কি এটা শুধুই একটা দোয়া নয়, বলে এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা, এবং আল্লাহ তাআলার আশার ভয় জাগাবার জন্য এটা বহুত বড় তাবিজ। গুনাহ থেকে বাঁচার জন্য এটা বহুত বড় তাবিজ। বলেন যে আল্লাহ আপনি সব জানেন। বলেন আপনি কি? আপনি তো সব জানেন, আমার প্রকাশ্য আপনি সব জানেন, আর জমিনেও কোনো কিছু আপনার কাছ থেকে গোপন নয়, আসমানেও আপনার কাছ থেকে কোনো কিছু কি নয়, আমার অতীতও আপনার কাছে গোপন নয়, আমার ভবিষ্যতও আপনার কাছে গোপন নয়, আমার সবটাই তো আপনি জানেন। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে জুলুম ও সিতমের যত জুলুম আছে সব আল্লাহ জানেন, ইনসাফ আছে সেটাও আল্লাহ তাআলা জানেন, আমার নেক আমল আছে সেটাও আল্লাহ তাআলা জানেন, মাআযাল্লাহ যত গুনাহ আছে সেটাও আল্লাহ তাআলা জানেন। এই কথাগুলোকে কোরআনে কারিমে বারবার কেন বলে?
শুধুই বান্দা যেন গুনাহ থেকে ফিরে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। তোমার কোনো গুনাহ আল্লাহ তাআলার কাছে কি নয়, গোপন নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বাস দোয়া চলছে চলছে, তো আল্লাহ তাআলা এক সময় দোয়া কবুল করো তো ছেলে দিয়ে দিয়েছেন। একজনের নাম হলো ইসমাইল, আরেকজনের নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাইল ওয়া ইসহাক, এবার আল্লাহর প্রশংসা শুরু করলেন যে আল্লাহ আপনি আমার বার্ধক্যে আমাকে ইসমাইল আর ইসহাক দিয়েছেন, আমার বার্ধক্যে আমাকে কি দিয়েছেন, ইসমাইল এবং ইসহাক দান করেছেন। এজন্য সন্তান আমার কি নয়, আমার অর্জন নয়, সন্তান আমার কামাই নয়, সন্তান শুধুই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া। আর একজন মানুষের জীবনে সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক বড় নেয়ামত, অনেক বড় কি নেয়ামত। আর ওই সন্তানকে দ্বীন শিখানো এটা আরো বড় নেয়ামত। যদি কেউ সন্তানকে দ্বীন শিখায় তো এটা আরো বড় নেয়ামত। বলেন এটা কি? সন্তান ছিল জান্নাতে, আব্বা মা মেহনত করে নিয়ে আসে দুনিয়াতে, এবার যদি ওকে দ্বীন শিখিয়ে দেয় তো আবার জান্নাতের রাস্তায় তুলে দিল। আবার কি দিল? আবার জান্নাতের রাস্তা, জান্নাতের সন্তানকে আবার জান্নাতের রাস্তায় তুলে দিল। কি বলছি মুখস্থ করেন। ছিল কোথায়? আনছে কে? দুনিয়াতে আনছে কে? আব্বা আম্মা চেষ্টা করে দুনিয়াতে কি আল্লাহ তাআলা দিয়েছেন। তো দুনিয়া আসার পরে ও ভুলে যায়, এবার এটাকে নিজের মন মতো জিন্দেগি যাপন করতে করায়। এজন্যই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সব বাচ্চারা ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। ফাআবাওয়ানিহি ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, আব্বা আম্মাই তার ধ্বংসের জন্য কাল হয়, দায়ী হয়। আব্বা আম্মাই দায়ী হয়, আব্বা আম্মাই তাকে নাসারা বানায়, তাকে ইহুদি বানায়, তাকে মজুসি বানায়। সমস্ত সন্তানকে 3টা বছর দিন শিখিয়ে দিয়ে যেখানেই পড়ান, ওকে 3 বছর দিন শিখিয়ে দেন, এরপরে যেখানে পড়ান কোনো অসুবিধা নেই। ও আগে দিনদার হোক, এরপরে ইঞ্জিনিয়ার হোক। আর স্কুল কলেজে দিলেই ডাক্তার হয় না, স্কুল কলেজ দিলেই ইঞ্জিনিয়ার হয় না, স্কুল কলেজে দিলেই প্রফেসর হয় না, স্কুল কলেজে দিলেই বিসিএস ক্যাডার হয় না। তাহলে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকে গত 50 বছরে আমাদের গ্রামে 1000 জন কি থাকতো? বিসিএস ক্যাডার থাকতো। মনে হয় বুঝেন নাই। পুরো ইউনিয়নে কয়জন বিসিএস ক্যাডার আছে? এই প্রাইমারি স্কুল দিলেই কি হয় না? এই পুরা ইউনিয়নে কতজন ডাক্তার আছে? দিলেই ডাক্তার হয় না। পুরা ইউনিয়নে কতজন প্রফেসর আছে? দিলেই হয় না। কিন্তু দেয়, স্বপ্ন দেখে, এরপরে ঠেলা চালায়, এরপরে অটো চালায়। মনে হয় বুঝেন নাই। তো যদিও দিন শিক্ষা এবার অটো চালায়, তো অসুবিধা কি ছিল? আমি বুঝাইতে পারি নাই। দিন না শিখা অটো চালায় এরকম মানুষ আসেনি না, আছে কইতে রাজি না। দিন না শিখা অটো চালায় এরকম মানুষ আসেনি? নাই, আছে না নাই? এদের বাবা মা তো স্বপ্ন দেখছিল বুয়েটে পড়াবে, ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, স্বপ্ন দেখছিল। না, যার কিসমতে যা আছে সে তা হবে। ফাঁকে আমি দিন শিখিয়ে দিব। হ্যাঁ বা না বলতে হবে আপনাকে। বলেন কি বলছি? যার কিসমতে কি আছে বলেন। এটা প্রত্যেক বাবারা এটা নিয়ত করেন, আমার সন্তান যা কিসমত আছে তা হবে। কি বলছি বলেন। আমি আগে তাকে দিন শিখাবো, এরপর তাকে অন্য কোনো পড়া। এই জন্য সবার আগে কোরআন, সবার আগে কি? সবার আগে কোরআন। এটা আপনাকে ঠিক করতেই হবে। যদি আপনি মাআযাল্লাহ বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে না চান, বার্ধক্যে যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, একটাই রাস্তা, সন্তানকে দিন শিখিয়ে এরপরে বড় করেন। আর না হয় সন্তান যত বড় হবে আপনি বৃদ্ধাশ্রমে তত আগে যাবেন। সন্তান যত বড় হবে আপনি বৃদ্ধাশ্রমে কি নিজে রক্ত দিয়ে মানুষ করা, নিজে রক্ত দিয়ে বাড়ি গড়া,
নিজের রক্তের বাড়ি থেকে নিজেকে বের করে দিবে, নিজের রক্তের ফ্ল্যাট থেকে নিজেকে বের করে দিবে। এই বুড়োর আর এখানে কাজ নেই, পারছি না আমরা। কি ভাই, কানাডা থেকে আইসা এয়ারপোর্টে থেকে নাইমা গাজীপুরে দিয়া আবার এয়ারপোর্টে এসে চলে গেছে, অথচ সে কানাডা প্রবাসী কেমনে হয়েছে? বাবা মাকে দিয়া। বুঝেন নাই? সে যে কানাডার পাসপোর্ট দাঁড়িয়ে হয়েছে কি দিয়া? ওই আব্বা আম্মাকেই দিয়া। এখন বাড়দিকে গাজীপুরের কি বৃদ্ধাশ্রম। এজন্য সন্তান হইলে ঘটা করে মিষ্টি খাওয়ায়, সন্তান হইলে 3 গ্রামে গরু খাওয়ায়, খুশির জোয়ার। না না, সন্তান হওয়া খুশির জোয়ারের কিছু নাই, সন্তান মানুষ হওয়া খুশির জোয়ার। কি বলছি বলেন? গত রবিবারে সিলেটে এক ভদ্রলোক 500 মানুষ খাওয়াইছে, তার ছেলে হাফেজ হয়েছে। আমিও দাওয়াতে গেছি গত রবিবারে দুপুরবেলা। আমি বলি মাশাআল্লাহ, এটা তো বুঝছি সে। হ্যাঁ, আদর হয়েছে, মানে আদর আছে ছেলের জন্য। কি আছে? আদর আছে। 8 বছর বয়সে ছেলেটা হাফেজ হয়ে গেছে। সে পুরা সিলেটের অনেক মানুষকে দাওয়াত দিছে, অনেক সুন্দর করে, আমাকেও দাওয়াত দিছে। বারহাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2 সন্তান দান করলেন, ইসমাইল আর ইসহাক। তো কি পরিমাণ নেক সন্তানের দোয়া করার ফলে রব দুজনকে নবী বানিয়েছেন। শুধু নবী না, এদের খানদানেও নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব তিনিও নবী, তার ছেলে ইউসুফ তিনিও নবী। আর ইসমাইল আলাইহিস সালামের খানদানে আর নবী দেন নাই, একজনই দিয়েছেন, যাকে দিয়ে বাকি নবুয়তের সব চেরাগ নিভিয়ে দিয়েছেন। কি একজন দিয়া বাকি সব চেরাগগুলো কি করছেন? এটাকে সূর্য বানিয়ে দিয়েছেন, সিরাজা মুনিরা বানিয়ে চেরাগ নিভিয়ে দিয়েছেন। এটাকে প্রদীপ্ত সূর্য বানিয়ে বাকি সব চেরাগ নিভিয়ে দিয়েছেন। সিরাজ সূর্য, প্রদীপ। আবার মুনিরা বলেছেন, মুনিরা মানে চাঁদের কিরণকে মনির বলে, নূর বলে চাঁদের কিরণ। চাঁদের দিকে তাকানো যায়, সূর্যটার দিকে তাকানো যায় না। কি বলছি বলেন? হ্যাঁ, সূর্য বেশি না চাঁদে বেশি? সূর্যের বেশি, চাঁদে তো কম, লেকিন চাঁদের দিকে তাকানো যায়। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন এটা সূর্য, তবে এটা সূর্যের মতো নয়, চোখে কষ্ট দেয় না, এটা চাঁদের মতো। সিরাজাম মুনিরা। এজন্য সন্তান পেটে আসা মাত্রই দোয়া শুরু করা, আসার আগে দোয়া শুরু করা, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করে। বলেন কি বলবো বলেন? নেককার সন্তান না হলে ওই সন্তান বিষাক্ত সাপের চেয়েও জঘন্য। কি বলছি বলেন? বিষাক্ত সাপের চেয়েও কি? পাগলা কুকুরের চেয়ে জঘন্য, পাগলা কুকুরের চেয়ে জঘন্য। এই জন্য সন্তান তো হবে, লেকিন সন্তানের জন্য কি চাই? আল্লাহ নেককার সন্তান দান করেন। বলেন 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 বলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। যারা দাদা হয়ে গেছেন আপনারাও দোয়া করবেন, বলে আমার কি সন্তান হবে? ছেলেদের ঘরে আল্লাহ নেককার দিবেন, নাতি নাতি এটা আপনারই সন্তান। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল এবং ইসহাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কে দেন? দেন কে? আল্লাহ। সন্তান দেনেওয়ালা। আর যদি সন্তান দেনেওয়ালা আল্লাহ ছাড়া কে হইতো, তো সব দম্পতিরই সন্তান হইতো না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া হবে না। ইন্না রাব্বি লাসামিউদ দুআ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো দোয়া শুনেন। সুবহানাল্লাহ। আমি যে যুগ যুগ ধরে আপনার কাছে এক সন্তানের দোয়া করেছি, তো আপনি আমাকে সন্তান দিয়েছেন, কারণ আপনার একটা গুণ আছে, ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আমার রব, নিশ্চয়ই আমার রব দোয়া শুননেওয়ালা। আমার রব দোয়া কি? তাহলে আমরা যে কোনো দোয়া করি আল্লাহ তাআলা শুনেন কিনা বলেন? এই জন্য হাঁটতে হাঁটতে দোয়া কর, উঠতে উঠতে দোয়া কর, বসতে বসতে দোয়া কর। এই জন্য এক হাদিসে রাসূল বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার পরে ঘুম থেকে উঠে যদি এই দোয়াগুলো পড়ে,
ঘুম থেকে উঠে যদি এই দোয়াগুলো পড়ে, রাসূল বলেন যে এই দোয়া করবে এই দোয়া কবুল। এটা তো শোনা উচিত না? হ্যাঁ, উচ্ছ্বাস নাই আপনাদের। কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে, আমাদের কিছু সবগুলো শব্দ আমাদের জানা আছে, এই সবগুলো শব্দ আমাদের কি আছে, এটা নতুন কোনো শব্দ নয়, সবগুলো শব্দ আপনাদের জানা এবং বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে প্রথম বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ। এটা আমাদের জানা নাও জানা, বসো, এটা আমাদের জানা নাও জানা, সবারই জানা, লেকিন এটা যে এই সময় পড়লে দোয়া কবুল হয় হয়তো এটা জানতাম না। এরপরে আল্লাহ নবী বলেন এভাবে যদি কেউ ফজরের আগে ঘুম থেকে উঠে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে, এরপরে যদি এগুলো পড়ে, এরপরে যদি বলে রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আও দা, অথবা রাসূল বলেন আও দা, অথবা যে কোনো দোয়া করে, উস্তুজিব, এটা কবুল হয়ে যাবে। কি আমি 2009 বা 10 হবে আমার যে কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাব আমি মক্কা শরীফে জোহর থেকে আসরের মাঝামাঝি সময়ে ইমাম যেখানে দাঁড়ায় ওই চবুতরার পেছনে, এখানে শুয়ে শুয়ে এটা পড়ছিলাম, এটা পেয়ে গেছি। আরে করছি কি রে, আমি কান্নাই শুরু করছি, এত কিছু পড়লাম জীবনে, এই সুন্দর দোয়াটা তো আমি আর জীবনে পাইলাম না। অর্থাৎ যেটা আমাদের জানা দোয়া, জানা দোয়া নাকি? আমরা যখন বুখারী পড়ছি তখন পড়ছি, লেকিন এভাবে আর বোঝা হয়নি। আপনারা আজকেও তো মাশাআল্লাহ অনেকে এরকম জীবনে আজকে প্রথম শুনছেন না? ওই দিন আমি প্রথম শুনছিলাম, পরে একটু পরে দেখি আমার পাশ দিয়ে একজন আলেম দিন হেঁটে যাচ্ছেন, আমি মনে হয় একটু বসেন, তো উনি জিজ্ঞেস করলাম উনি রহমানিয়ার ওস্তাদ, নাম জানা নেই আমার, ভুলে গেছি। তো আমি বললাম মনা দেখেন কি লিখছে, তো মনা বলতেছেন মনা আমিও তো জানি না। এরকম অনেক কিছু আছে যে ছোটো মোটো আমরা অনেকেই অনেক কিছু জানি না। এই জন্য ঘুম থেকে উঠে এই চোখ কসলাতে উঠে বসে এই দোয়াটা পড়া। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বাংলা বলেন, যার যা লাগে সব বলেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, যার যা লাগবে বলবেন, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এই তৌফিক দান করেন, জীবনের শেষ বেলা ঘুম থেকে উঠে যেন পড়া নসিব হয়। আহ ইন্না রাব্বি লাসামিউদ দুআ। তাহলে আরো কিছু বলবো? আল্লাহ তো নিশ্চয়ই আমার রব সব দোয়া শুনেন। আমার রব কি? রাসূল বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া পড়ে, আল্লাহ নবী বলেন এই মানুষটার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, রব বলেন আমি এটা পরিশোধ করে দেওয়ার জিম্মাদার। বুখারী যা বলেছেন সত্য বলেছেন। اللهم أسلمت اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم
ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان الله হ্যাঁ এখন যদি বলি আমার কাছে একটা তাবিজ আছে 5,000 টাকা দিলে ঋণ পরিশোধ হবে, কত জোরে নিব? লাইন লাগাবো সাপ লাইন লাগাবো, রাত 12টার সময় আইবো, 2টার সময় আইবো, টেকনাফ থেকে হেলিকপ্টারে আসবো। ওরে বাপরে, এক তাবিজ 5,000 টাকা ঋণ পরিশোধ হয়ে যাবে। আর এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখানো তাবিজ। এখানে আমি আপনাদেরকে বারবার বলেছি, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে। কি গলায় ঝুলানোটা বড় সহজ। হুজুরে কি লিখছি হুজুরই জানে। ওই আমার খালারা একবার তাবিজ কিনছে, এক মহিলা এসে মাথাটা এসে বলতেছে, এই তেজগাঁও, বলতেছে জেহান বাড়ার তাবিজ দিছি 200 টাকা করে। ওই সেই আমলে সব হুড়মুড় করে মেয়েরা তাবিজ কিনছে, জেহান বাড়বো। তো ওরাও তাবিজ কিনছে। পরে বাসায় নিয়ে নানাজি খুলে দেখে যে এর মধ্যে লেখা আছে পড়লেই জেহান বাড়বে। কি সুন্দর করে লিখে দিয়েছে। কি লিখছে? বেশি করে পড়লে জেহান বাড়বে। না, এই তাবিজ তুমি ঝুলানো, তাবিজ ঝুলানো নয়। রাসূল দিয়েছেন তাবিজ কোথায়? কলিজায় ঢুকিয়ে। এমন কোনটা আছে যেটা রাসূল শিখান নাই? সুবহানাল্লাহ। তাহলে ঋণ পরিশোধ করা রাসূল বলেন আল্লাহ তাআলা জিম্মাদার। জমিন থেকে আসমান যদি তার ঋণে ভরে যায়, আল্লাহ তাআলা পরিশোধ করার জিম্মাদার। তরজমাটা শুনেন। হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম। আপনি আরশে আযীমের রব, আপনি আমার রব, আপনি সারা দুনিয়ার সব কিছুর রব। আপনি না ভোরের আলো ফুটানেওয়ালা, আপনি না ভোরের আলো ফুটানেওয়ালা। সুবহানাল্লাহ। আপনি না কি ভোরের আলো ফুটানেওয়ালা, আপনি তো বীজ থেকে অঙ্কুর উদ্গম করনেওয়ালা। বীজ থেকে আপনি তো কোরআন আর তাওরাত আর জাবুর আর কোরআন আর ইনজিল নাজিল করনেওয়ালা। আল্লাহকে মনে করিয়ে দেয়। আল্লাহকে কি করে? এরপরে বলে আপনি আমাকে হেফাজত করেন, পৃথিবীর যত ক্ষতিকর বস্তু আছে সমস্ত ক্ষতিকর বস্তু থেকে আপনি আমাকে বাঁচান। সমস্ত ক্ষতিকর বস্তু থেকে আপনি আমাকে কি করেন? আর আপনার হাতেই তো সব ক্ষতিকর বস্তু, আপনার হাতেই তো। আপনি তো আউয়াল, আপনার আগেও কেউ নাই। আপনি আখির, আপনার পরে কেউ নাই। আপনি জাহির, আপনার উপরে কেউ নাই। আপনি বাতিন, আপনার নিচে আর কেউ নেই। আপনি ছাড়া কেউ নাই। অতএব আমার ঋণগুলো পরিশোধ করে দেন এবং আমাকে মানুষ থেকে, সমস্ত মানুষ থেকে আমাকে আপনি মুহতাজহীন করে দেন, মুখাপেক্ষীহীন করে দেন। সুবহানাল্লাহ। তো এটা কেমন? হ্যাঁ, কতক্ষণ লাগবে শিখতে? শিখবো কইছে। এবার রাসূল বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় আরো কতগুলো কালেমা পড়ে, আল্লাহ রাসূল বলেন এই লোকটা এই রাতে এই দিনে যদি মরে নিশ্চয়ই ইসলামের উপরেই মরবে। কিসের উপরে মরবে? ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। সুবহানাল্লাহ। মা তাআলা ফিতরাতি মিনাল ইসলাম। রাসূল বলেন এই রাতে মরলে নিশ্চয়ই সেই ইসলামের উপরেই মারা যাবে। কিসের উপর মারা যাবে? ইসলামের উপরেই মারা যাবে। করবো তো? এই জন্য দোয়া কি শুধু ইমাম সাহেবের সাথে দোয়া? শুধু ইমাম সাহেব যখন হাত তুলবে তখন দোয়া? কেন? আপনি শুধু ইমাম সাহেবের সাথে ভাত খান কি? সারাদিন যে এটা সেটা খাইতে থাকেন, ইমাম সাহেবের সাথেই খান না।
তা আমি আমার দোয়া নিজে নিজে করব, নিজে নিজে দোয়া করব, নিজে নিজে বাংলা ভাষায় দোয়া করেন। বলেন কি বলছি? যার যা মনে চায় করেন। শুধু শুধু হাঁটতে হাঁটতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিটিভি ডিজি একবার আমার সাথে হজে গেছে, তুমি আমার এই দোয়ার তাফসীর করছিলাম আমি, তুমি বলতেছ আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। উনি একজনকে আমাদের হুজুরে কি করে জানো, সবক অল্প অল্প দেয়, কিন্তু এতদিন প্রত্যেকদিন দিয়ে যে বেশি হয়ে গেছে এটা তার খবর নাই। কাম করে অল্প অল্প সবক দিয়ে কি করছে, অনেক বেশি সবক দিয়ে দিছে। আল্লাহু আকবার কাবীরা। কি বলছি বলেন? এই দোয়াগুলো শিখা উচিত না উচিত না? উচিত কইলেন না আপনারা? আল্লাহ, উচিত না উচিত না? হ্যাঁ, এগুলো দাম বুঝবেন শুধুই মওতের পরে। শুধু মওতের পরে বোঝা যাবে আমার জীবনের দাম কত ছিল, আমার হায়াতের প্রতিটা মিনিটের দাম কত ছিল। মওতের পরে বোঝা যাবে যে আমার দুনিয়ার জিন্দেগির প্রতিটা মুহূর্তের দাম কত ছিল। আমার জিন্দেগির প্রতিটা মুহূর্তের দাম কি, শুধু শুধুই বলতে থাকবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একজন মুমিনের জীবনে দুনিয়াতে আর আখিরাতে যা লাগে সব আল্লাহ তাআলা এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সবের মধ্যে আছে, সবের মধ্যে আছে। রব্বানা পড়েন আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে ওই ভোর রাতে যখন ওই দোয়াটা পড়বেন, এরপরে যদি আপনি এটাই পড়েন তো কেমন হবে? সুন্দর হবে না? যখনই আমি দোয়া করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব সব দোয়া শুনছেন। অ্যাডভোকেট সাহেব আসেন, আমাদের সভাপতি সাহেব, একটু লাল কাপড়টা একটু। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব সব দোয়া শুনেন। দোয়ার জন্য অজু লাগে না, দোয়ার জন্য কি লাগে না? অজু লাগে না। দোয়ার জন্য দাঁড়াতে হয় না, শুয়ে শুয়েও দোয়া করা যায়, শুয়ে শুয়ে কি দোয়া করা যায়। এবার হযরত ইব্রাহিম একটা চমৎকার দোয়া শুরু করলেন। আসলে মূলত এই দোয়াটা বলার জন্যই আমি আপনাদেরকে আজকে চার জুমার ভূমিকা লাগাইছি, এই দোয়াটা বলার জন্য। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। হে আল্লাহ, হে আমার রব, ইজআলনি মুকিমাস সালাহ, আমাকে না নামাজ কায়েম করনে ওয়ালা বানিয়ে দেন। বলেন সবাই, বলেন আল্লাহ, আমাকে নামাজ কায়েম করনে ওয়ালা বানিয়ে দেন। বাহ বাহ বাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আসলে নামাজের কথা বলে মূলত বুঝিয়েছেন রব্বুল আলামিন আমার যত ইবাদত আছে সবগুলোর মূল হলো নামাজ। সুবহানাল্লাহ, আমাকে যদি নামাজ পড়নেওয়ালা বানিয়ে দেন, অন্যগুলো আমার এমনিতেই হয়ে যাবে। যে ফজর নামাজ পড়ে সে আর কোনো ইবাদত ছাড়তে পারে না। কি বলছি বলেন? যে ফজর পড়ে সে আর ফজর যে পড়ে সে জোহর ছাড়বে না, সে আসর ছাড়বে না। আর যে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারে, তো তারা রোজা জীবনে কখনো ছুটবে না, তারা রোজা ছুটবে না। না, ছুটে না। বলেন নামাজিদের রোজা ছুটে না, বলেন। লেকিন রোজাদারদের নামাজ ছুটে যায়। এটা অহরহ আছে না নাই? কিছু কিছু রোজাদারের নামাজ ছুটে কি না? ছুটে। কেন? নামাজ রোজা নামাজকে বাধ্য করে না, লেকিন নামাজ রোজাকে বাধ্য করে। এটা নামাজের খুসুসিয়ত। নামাজ বাকি সমস্ত ইবাদতকে সহজ করে দেয়। নামাজ বাকি সমস্ত ইবাদতের দুয়ার। সুবহানাল্লাহ বলেন। তো নামাজ যদি বেহেশতের চাবি হয়, সমস্ত ইবাদত দিয়েই তো বেহেশত হবে। তো নামাজ সমস্ত ইবাদতের দুয়ার খুলে দেয়। নামাজ সমস্ত ইবাদতের কি খুলে দেয়? এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে নামাজি বানান। বলেন বলেন বলেন। এই দোয়াটাও কি করা উচিত কিনা আমাদের? আরো দোয়া, আরো আগে বেড়ে বলবেন আল্লাহ আমাকে ফজর পড়নেওয়ালা বানান।
বলেন বলেন বলেন। আল্লাহ আমাকে ফজর পড়নেওয়ালা বানান। আল্লাহ জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। জীবনের শেষ ফজর নামাজও কি? ফজরের নামাজ আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা। একজন মুমিনের জীবনে ফজর নামাজ সবচেয়ে বড় পরীক্ষা। আর এই পরীক্ষা যে কামিয়াব হবে, বাকি সব পরীক্ষা সে কামিয়াব। কি হয়? এই জন্য ফজরের নামাজ, ফজর 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 বলে না ফজর। আমি বলছি 7 বার, আপনার বলা উচিত ছিল 70 বার। ফজর বলেন, ফজর। আবার বলেন ফজর। আমি হব ফজর প্রজন্ম। এই জওয়ানরা বলো, আমি হব ফজর প্রজন্ম। আমরা কি হব? ফজর প্রজন্ম। ফজর ছুটতে দিব না। ফজর আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলে দেয়। ফজর আল্লাহ তাআলা, আল্লাহর কসম, ফজর রিজিকের দুয়ার খুলে দেয়। বলেন ফজর কি? রিজিকের দুয়ার খুলে দেয়। ফজর ফেরেশতাদের শিফটিং বদলের সময় ফেরেশতারা সাক্ষী দেয়, ওকে ফজর পড়তে দেখছি। ওকে কি দেখছি? ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। ফজরে ফেরেশতারা আসে, দিনের ফেরেশতারা ফজরে আসে, আবার বিকেলে চলে যায়। রাতের ফেরেশতারা মাগরিবের আগে আসে, আবার ফজরের পরে চলে যায়। কি ভাই? তাহলে ফালা বদলের সময় তো রব জিজ্ঞেস করেন, এই ওকে গিয়ে কি দেখছ? ওকে গিয়ে দেখছি ফজরের মসজিদে, ওকে দেখছি ফজরের তাসবিহ পড়ে। আবার বিকেলে জিজ্ঞেস করে, এই আসার সময় কি দেখছ? ওকে দেখছি আসর পড়ে। আবার আরেক দলকে জিজ্ঞেস করে, এই তোমরা গিয়ে কি দেখছো? প্রতিদিন চলছে। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা না বলছিলা তোমরাই করবা, এখন দেখো কিভাবে করছি। সুবহানাল্লাহ। এজন্য ফজর আর আসর নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি কি নিশ্চিত করব? ফজর আর আসর নিশ্চিত করব। অনেকবার শুনেছেন আমার কাছে, অনেকবার, শতবার। আমিও বলেছি জীবনে 1000 বার, এবং প্রতিদিন বলতে থাকবো ইনশাআল্লাহ। এটাকে আমি আমার জিম্মেদারি নিছি। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। যদি 500 টাকায় দিত, মসজিদ ভরে যেত। 500 টাকা নগদ, 500 টাকা দিলে মসজিদ ভরে যেত। যদি বলতো শুধু আমাদের মসজিদে যারা ফজরের সুন্নত পড়বা 500 টাকা দিবে, এসা পড়ে কেউ আর যেত না, মসজিদেই থেকে যেত, বিছানা লাগাই যেত মসজিদে। আর কিতাম চাকরি করতাম, থাক মসজিদে থাক, ফজরটা পড়ি ঠিক মতো। হ্যাঁ, 500 টাকা। ফজরের 2 রাকাত সুন্নত যখনই পড়বো, পড়ার আগে মনে মনে একটু ভাববো, এই নামাজ রাসূল বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। পড়বো তো ইনশাআল্লাহ? ফজরের সুন্নত পড়বো তো? কলিজা থামকে নিয়ত করেন, কলিজা হাত দিয়ে নিয়ত করেন, রব্বে কারীমের সাথে চুক্তি করেন, রব আমি ফজর পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর ছাড়া কবরে চলে যাচ্ছেন, লিখে রাখেন কত ওয়াক্ত ছুটছে জীবনে। লিখে রাখেন জীবনে কত ওয়াক্ত ছুটছে, লিখে রাখেন। তামাশা নয়, আল্লাহর কসম, ফজর তামাশা নয়। কি বলছি বলেন? ফজর কি নয়? ফজর খেলনা নয়, ফজর খেলনা নয়, ফজর ফেলনা নয়, ফজর ছেড়ে দেওয়ার বিষয় নয়, নিঃশ্বাস ছেড়ে দেওয়ার বিষয় নয়, পানি ছেড়ে দেওয়ার বিষয় নয়, পানি পান না করার বিষয় নয়, খাবার না খাওয়ার বিষয় নয়, আল্লাহর কসম ফজর না পড়ার বিষয় নয়। আল্লাহর কসম, আল্লাহর কসম। আপনি মুসলিম, ফজর আপনার জীবনের সবচেয়ে বড় জিম্মাদারি। বলেন কি বলছি বলেন, বলেন কি বলছি বলেন। ফজর আপনার কি সবচেয়ে বড় জিম্মাদারি। আপনি ফজর নিশ্চিত করবেন। রব বলেন, যাও কথা দিলাম, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তোমার জিম্মাদার নিশ্চিতভাবে আমি, যাও। আমি ফজর নিশ্চিত করব। রব আমার হায়াত, আর রব আমার হায়াতে দৌলতে ইলম আর আমলের, রব আমার জীবনের, রব আমার আখিরাতের, রব আমার দুনিয়ার, রব আমার আখিরাতের, রব আমার জীবনের, রব আমার মরণের, রব আমার কবরের, রব আমার হাসরের, রব আমার ফুলসরাতের, রব আমার জান্নাতের জিম্মাদার। বলেন রব আমার কি?
জিম্মাদার রব যদি জিম্মাদার হয় আর শাহজিমে মালিক যদি জিম্মাদার হয়, সাত আসমানের বানানেওয়ালা যদি জিম্মাদার হয়, সাত জমিন বিছানেওয়ালা যদি জিম্মাদার হয়, সারা দুনিয়ার পাহাড় মালিক যদি আমার জিম্মাদার হয়, সারা দুনিয়ার সমস্ত খনিজ সম্পদের জিম্মাদার যদি আমার রব হয়, আর কাজটা দিয়েছেন ফজরের নামাজ, সুবহানাল্লাহ বলেন। পড়বো তো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম কি দোয়া করেছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ। কেঁদে কেঁদে দোয়া করা উচিত, বাইতুল্লাহতে গিয়ে দোয়া করা উচিত, রব আমাকে ফজর পড়নেওয়ালা বানাও, রব আমাকে ফজর পড়নেওয়ালা বানাও। বাড়ির জন্য জীবনে ক হাজারবার দোয়া করছেন, কত লক্ষবার। গাড়ির জন্য জীবনে কত লক্ষবার দোয়া করছেন, হয় না। ছেলেটার জন্য জীবনে কত হাজারবার দোয়া করছেন, আল্লাহ ওরে বুয়েটি টিকায় দাও, আল্লাহ ওরে বুয়েটি টিকায় দাও, কত হাজারবার দোয়া করছেন। আল্লাহ ওরে অস্ট্রেলিয়া পুষায় দাও, কত হাজারবার দোয়া করছেন। আল্লাহ ওরে কানাডার ভিসাটা দিয়ে দাও, কত হাজারবার দোয়া করছেন। লেকিন এই দোয়া করি না যে আল্লাহ আমাকে নামাজ পড়নেওয়ালা আমাকেও বানাও, আমার ছেলে মেয়েকেও বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। রব আমাকেও নামাজ পড়নেওয়ালা বানান, আমার ছেলে মেয়েকেও নামাজ পড়নেওয়ালা বানান, সুবহানাল্লাহ। আমার সন্তানদেরকে নামাজ পড়নেওয়ালা বানান। আল্লাহ আমাকে জীবনে কখনো বেনামাজির দাদা বানায়ও না, আল্লাহ বেনামাজির পরদাদা বানাইও না, বেনামাজির পূর্বপুরুষ আমাকে বানাইও না। আল্লাহ আমার পরবর্তী প্রজন্মকে নামাজি বানাও। বলেন 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 আল্লাহ, আমার পরবর্তী প্রজন্মকে কি বানাও? আল্লাহর কসম, বেনামাজির বাবা হওয়ার চেয়ে শুয়োরের বাবা হওয়া ভালো, শুয়োরের বাবা হওয়া ভালো, আল্লাহর কসম। কুকুরের বাবা হওয়া ভালো বেনামাজির বাবা হওয়া চেয়ে, বেনামাজির বাবা হওয়ার চেয়ে। মামুলি নয় না, এটা মামুলি নয়, এটা শুধু এক খতিবের ওয়াজ নয়, এটা শুধু এক খতিবের বক্তৃতা নয় যে খতিব বক্তৃতা দিতে পারে না, এটা খতিবের শব্দ নয়। কি বলছি বলেন? আমাদের কি রাস্তাঘাটে কি বক্তৃতা চলে না চলে না বলেন? কিভাবে বক্তৃতা দেয়? আমার দেশকে বাঁচাবো, শুধু বক্তৃতা, শুধু বক্তৃতা, শুধু বক্তৃতা। বলেন না, দেয় না, দেয় না, দেয় না। আজকে দেখবেন না, এখন থেকে যাওয়ার পথে এখান থেকে সায়দাবাদ পর্যন্ত কত স্টাইলে বক্তৃতা শোনা যাবে। আর দেশ যেমনটি আছে তেমনই রয়েছে, বুঝেন না কিছুই। ওই পানির ভিতরেই আছে দেশ, ওই বিদ্যুতের সমস্যার মধ্যেই আছে দেশ, ওই গ্যাসের সমস্যার মধ্যেই আছে দেশ, দেশে ময়লার সমস্যা আছেই আছে, দেশে চুরি আর ডাকাতির সমস্যা আছে। লেকিন বক্তাদের বক্তৃতার কোনো অসুবিধা, আমার হাসি পায় বক্তা দেখলো শুনলে। বাস্তব না বাস্তব বলেন না? সরি, শুধু শুধু বক্তৃতা। এখন আপনারাও কি আমার ফজরের বিষয়টাকে এক বক্তার বক্তৃতা মনে করেছেন? মোস্তাক সাহেব বক্তৃতা দিতে পারে, পারে। একবার আমি নির্বাচনী বক্তৃতা দিছি, কর্নেল আকবরের নির্বাচনী অনুষ্ঠানে। কর্নেল আকবর নাইমে বলতেছে, এক মৌলবী এভাবে বক্তৃতা দিল কি বলে? ধোকা ধোকা ধোকা, বলেন কি কি ধোকা? আমরা দিব, আমরা করব, হুদা ধোকা। বলেন ধোকা, বলেন কি ধোকা? এজন্য বেনামাজির বাবা হওয়ার চেয়ে শুয়োরের বাবা হওয়া ভালো। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার কোনো টেনশন নাই। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। এগুলো তামাশা, এগুলো শুধুই শব্দ না, এগুলো বাস্তবতা আছে না। হাও করে না, হাও খায় না, এগুলো তামাশা, এগুলো শুধুই বক্তৃতা না, এগুলোর পেছনে কিছু হাকিকত আছে, আছে না নাই বলেন? আছে। এই দেয়ালের পেছনে কি আছে আমার জানা নাই। মাসালান উদাহরণ, এই দেয়ালের পেছনে কি আছে আমার জানা নাই। এখন 3 বছরের একটা বাচ্চা বলে, জানেন এই দেয়ালের পেছনে একটা স্বর্ণের দোকান আছে, এই দেয়ালের পেছনে একটা কি আছে? তা আমি যদি বাচ্চাকে বলি, এই তুই মিথ্যা কথা কইছস, আর আপনি দেখছেন? দেখি না, তা আপনি এটা মিথ্যা বললেন কেন? আপনার জানা নাই, ও বলছে স্বর্ণের দোকান আছে, আপনাকে মিথ্যা বলতে হলে দেখে এসে বলতে হবে। মনে হয় বুঝেন নাই? অথবা দুইজনে দেখে এসে বলতে হবে, হয় আপনি দেখে এসে বলতে হবে অথবা অন্য কেউ দেখে এসে বলতে হবে। এখন অন্য একজনে গিয়ে দেখে যে ওখানে শুয়োর একটা বাইন্দা রাখছে, কিন্তু তুই কইছস স্বর্ণের দোকান আছে, এখন তুই শুয়োর একটা বাইন্দা রাখছে, মিশা কথা কইছস। দেখার আগে বলা যাবে না এটা মিশা কথা না সত্য কথা।
মনে হয় বুঝেন নাই। দেখার আগে বলা যাবে? এবার বলেন, এক বাচ্চা যদি বলে দেয়ালের পেছনে স্বর্ণের দোকান আছে, এটা আমি না দেখে সত্য বা মিথ্যা? মিথ্যা বলতে পারি না। সোয়া লাখ নবী বলেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না। আপনি দেখে এসে বলেন বিশ্বাস হয় না। আপনি মরেন, দেখে আসেন, এরপরে বলেন বিশ্বাস হয় না। আমি বুঝাইতে পারি নাই তো মনে হয়। বুঝাতে পারছি? এক বাচ্চা বললে কি হয়? আমি এই উদাহরণ আপনাদেরকে আরো দিয়েছি। পুকুরে মাছ ধরে, আমাদের দেশে গ্রামে পুকুরে চৈত্র মাসে মাছ ধরে না, পানি শুকিয়ে সেচ করে তো মাছ ধরে। পুরো গ্রামবাসী নামে, আবাল বৃদ্ধ বনিতা সবাই নামে, মাছ ধরতেছে। হঠাৎ একটা গর্তের ভিতরে কি যেন ঢুকে গেছে। 999 জন মানুষ চিৎকার দিয়ে উঠছে, একটা বড় দেশি মাগুর মাছ ঢুকছে, 3 কিলো হবে। এই গর্তে ঢুকছে একটা মাছ গর্তে ঢুকছে। 6 বছরের একটা মেয়ে বাচ্চা বলতেছে, আমি দেখছি সাপ ঢুকছে। কে হাত দিবে? হ্যাঁ বলেন। 999 জন পুরুষ বলেছে মাগুর মাছ। 6 বছরের মেয়ে বাচ্চা কি বলে? কে হাত দিবে? এবার সবাই কি বলবে? কি দর যদি সাপ হয় কি বলবে বলে? যদি সাপ হয়, মাছ একটা না ধরলে কি হবো? কত মাছই তো আছে, এটা একটা না ধরলে কি হবে? এটা যদি সাপ হয়, অথচ কইছে কয়জনে? এবার একজনে দিছে হাত, 999 জনে বলছে মাছ দেই, নো রিস্ক নো গেইন, দিছে হাত, দিছে কামড়। কি রে তুই হাত দিলি কা? ওই বাচ্চা না কইছে এর মধ্যে সাপ ঢুকছে, তুই হাত দিলি কা বেকুব? কয় এতজনে কইছে মাছ, একজনে তো কইছে সাপ। এতজনে বলেছে মাছ, একজনে তো বলছে কি? তো তুই দিলি কা? তুই হাতটা দিলি কা? এবার বলেন কতজনে বলেছে জান্নাত জাহান্নাম আছে? 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নাত নাই বলছে কে? ওই বাংলাদেশের কোন ইউনিভার্সিটির ইমান বেচা? আরে বলেন না, যারা বুদ্ধি বেচে খায়, কোন বুদ্ধিজীবী। এটা বুঝি নাস্তিক হয়েছে লোভে, টাকার জন্য। আরে কথা বলেন না, লোভে টাকার জন্য বলছে। এখন ওর কথা তোমার কাছে এতটা গ্রহণযোগ্য হয়ে গেল, আর 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালাম বলছেন, এটা তোমার কাছে আর কোনো দাম থাকলো না। তো তুমি ওই বাচ্চা সাপ বলছে, ওখানে হাত দাও না কেন? একটা বলছে তো এখানে বলা যায় না জাহান্নাম আছে? কেউ কইছে তো, আর কেউ কইছে তো না, অনেকেই কইছে না, নবীরা কইছে। এবার জাহান্নাম নাই বলছে কয়জনে? এবার জাহান্নাম আছে বলছে কয়জনে? ওখানে সাপ বলছে কয়জনে? মাছ বলছে কয়জনে? এবার জাহান্নাম আছে কইছে কয়জনে? শুধু 1.25 লাখ আম্বিয়া বলছেন, এরপর আর কেউ বলে নাই। এবার জাহান্নাম নাই বলে কয়জনে? 2-4টা কম বখত, যারা তাদের জীবন বিক্রি করে ফেলেছে, টাকার কাছে। নাম দিয়েছে হিজবুত তাওহীদ, সম্পূর্ণ বাতিল। সারা পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শকে একসাথে হাম্বুল দেশের মধ্যে ফিসি এটাকে খামিরা বানাইছে। ওই খামিরার নাম হলো হিজবুত তাওহীদ। আচ্ছা, নামটা কি সুন্দর দিছে আপনি বলেন। ওদের একটা উল্লেখযোগ্য দাবি, সারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মাবলম্বীরা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, আজকের পৃথিবীর মুসলিম সম্প্রদায় বলেন আমাদের হিজবুত তাওহীদ ছাড়া পৃথিবীর কোনো মুসলিম সম্প্রদায় জান্নাতে যাবে না। আর কে কে জান্নাতে যাবে বলেন? সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীরা জান্নাতে যাবে, শুধু আমরা জান্নাতে যাব না। শুধু এদেশের মসজিদের ইমাম ও খতিবরা জান্নাতে যাবে না, কারণ ইমাম ও মসজিদের খতিবরা ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? কে কে জান্নাতে যাবে? সব জান্নাতে যাবে। হিন্দু জান্নাতে যাবে, বৌদ্ধ জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, সব জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না
আজকের পৃথিবীর মুসলমানরা জান্নাতে যাবে না। শুধু উনি আর এমামুজ্জামান আর তার শ্বশুরে জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। আবার এরা লিফলেট দেয়, এগুলো আমরা নিচ্ছি। মেয়েরা লিফলেট দেয়, মেয়েরা বই বেচে, মেয়েরা পত্রিকা বেচে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সমস্ত বাতিলকে একসাথে এটাকে কি বানায়, হালুয়া বানাইছে। কি বানাইছে? হালুয়া। হালুয়া বানায় আমাদেরকে খাওয়াচ্ছে, আমাদেরকে গিলাচ্ছে। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে বাঁচান, সমস্ত বাতিল থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, সমস্ত বাতিল থেকে আল্লাহ আমাদেরকে কি করেন। আগামী 1 তারিখ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা 5 জেলার সমন্বয়ে নোয়াখালী জেলা স্কুল মাঠে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলন থেকে ডাক আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে হিজবুত তাওহীদকে, আয় হিজবুশ শয়তান, হিজবুশ শয়তানকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। বলেন নিষিদ্ধ করতেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস, সব ধর্মাবলম্বীরা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না কে? এদেশের মুসলমানরা জান্নাতে যাবে না। আর কথায় কথায় ধর্ম ব্যবসায়ী, শুধু আমাদেরকে ধর্ম ব্যবসায়ী, শুধু ওলামায়ে উম্মতকে ধর্ম ব্যবসায়ী। আল্লাহর কসম, এ জাতির ভালোবাসা ওলামায়ে উম্মতের কলিজা যতটুকু আছে, এ জাতির ভালোবাসা ওলামায়ে উম্মতের দিলে যতটুকু আছে, ওলামায়ে উম্মত শুধু এ জাতিকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। ওলামায়ে উম্মত ভালোবাসে, আমরাই ভালোবাসি আপনাদেরকে। আমরাই আপনাদের দেওয়া ন্যূনতম বেতনে আমরা আপনাদের ইমানের পাহারাদারি করছি। আমরা আপনাদের ইমানের কি করছি? আমরা আপনাদের ইমানের পাহারাদারি করি। যদি এদেশের ওলামারা না থাকতো তো একজনের মানুষ থাকতেন না, পশু হয়ে যেতেন সব। ওলামায়ে উম্মতের বরকতেই আমরা আছি। ওলামায়ে উম্মতের বরকতে আমরা কি প্রশ্ন, বেতন নিচ্ছেন কেন? প্রশ্ন, বেতন নিচ্ছেন কেন? তো বেতন না নিলে আমার জীবন চলবে কিভাবে? বেতন নিচ্ছেন কেন? সিদ্দিক আকবর তো বেতন নিয়েছেন, হযরত ওমর তো বেতন নিয়েছেন, ওসমান তো বেতন নিয়েছেন, ফারুক আজম তো বেতন নিয়েছেন। কি বলছি? আমরা আমাদের শ্রম অনুযায়ী আপনারা বেতন দেন না? আমরা ডিউটি করি কতক্ষণ? আমরাই তো এক জাতি, 1 সেকেন্ড ডিউটিতে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। মনে হয় বুঝেন না? 1:30টায় একামত, ইমাম সাহেব কয়টা আসে? আচ্ছা, যদি প্রত্যেকদিন ইমাম সাহেব 2 মিনিট দেরিতে আসে? বারহাল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কি বলছি বলেন? তাহলে আমাদের কি এই দোয়াগুলো শেখা উচিত না? উচিত না? তার দোয়া কি শুধু ইমাম সাহেবের সাথে দিবেন না, মাঝে মাঝে নিজেও দেওয়া উচিত? আর কখন করা দরকার? যখন মনে চায় তখন। এই জন্য এই দোয়া করে, আল্লাহ আমাকে নামাজি বানান। বলেন, আমার সন্তানদেরকেও নামাজি বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। এবার বলে আল্লাহ, আগে বলেছে আল্লাহ আপনি তো দোয়া শুননেওয়ালা, এবার বলে আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। কেউ কি মনে কষ্ট পেয়ে ফেলছেন? অনেকদিন পরে একটু শক্ত আওয়াজ করছে কেন? আমগো হুজুর নরম হুজুর। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। নামাজ পড়বো, ছেলেকে পড়াবো, মেয়েকে পড়াবো, স্ত্রীকে পড়াবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে কি শিখলাম? এগুলো শিখলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।